পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া। নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? আপনারা আপনারা গোবর, আপনারা পিচাস, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি, শুধু ফোন কল না, নানা রকম ভাবে, যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামহাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি। যাই হোক, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে। আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব, যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে, যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়, আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না। আমি যদি দেখাই, আপনারা যদি একটু সার্চ করেন, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে, তো পুলিশ যা বলছে সেটার কিন্তু কোনো বলা বলি নেই। পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল, কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো, যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে? শুধু আমার এই নিউজটা, আজকে পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো, মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল, যাতে সাধারণ আমজনতা, সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি, একটু নাটকীয় ব্যাপার। তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ, নিজের লাইফ, তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না, একটা সিনেমা হতে পারে না, একটা রিলের জীবনযাপন হতে পারে না। তো আমি তো 10টা মানুষের মতো একটা মানুষ। তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি, এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম, এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন, এটা রাইট বলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি, এখন অব্দি বলিনি। কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই, বা আস্থা রেখে এসেছি। দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল 5 বছর, তো 4.5 বছর। তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে, কই তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন এই 1 মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি। আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন? বা আমি দিতে চেয়েছিলাম, বা আমি দিয়েছি, সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া, যদি সে সলিড হয়।
সঠিক হয়, সত্যি হয়। এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না, এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা ভাবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না, করলে সব দিক থেকে করেন। প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবেও হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, যারা কিনা 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করে না, আমাকে আগলায় রাখে, আমাকে ভালোবাসে, আমাকে বাঁচায় রাখে ভাই, আমাকে খাবার দেয়, আমাকে কাজে পাঠায়, আমার ডিপ্রেশনে, আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে। তো যাকে স্টাফ বলবেন, গৃহকর্মী বলবেন, বা জীবনের ওই মানুষটাকে বলবেন, ওই মানুষটার হিসেবে প্রাধান্য দিবেন, তাকে একটু হিসাব করে বললেন, দিন হিসাব করে বললেন। এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া।